ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল আজকে। তো আমি আর আমার ফ্রেন্ড মিমো বের হয়ে যাই, একটু কাজ ছিল বাইরে লক্ষ্মী বাজারে। অ্যান্ড ওইখান থেকে একটা ফ্রেন্ডের বাসায়ও যাব। তো চলে আসছি আমরা লক্ষ্মী বাজার, দেন কোচিংয়ের সব কাজ টাজ শেষে আমরা সোজা চলে যাই চা খেতে। আগে যখন রেগুলার আসা হতো কোচিংয়ে তখন প্রত্যেকদিন চাও খেতাম, বাট এখন যেহেতু এক্সাম শেষ আসা হয় না। বাট যখনই আসি আমরা অবশ্যই চাটা খাই সবসময়। তো তোমরাও ট্রাই করতে পারো, অনেক ভালো লাগবে আশা করি। আর এই মামার চায়ের শপটা একদম সোহরাওয়ার্দী কলেজের পাশেই। আর চা হাতে নিয়ে ঘুর ঘুর করছিলাম যে কোথায় একটু দাঁড়ানো যায়, পরে আমার হাতে চাপ পড়ে যায় আর ও হাসতে থাকে। ওর হাতে অনেকবার পড়ছে। দেন চা খেয়ে আমরা রিক্সা নিয়ে আবার চলে যাই ফ্রেন্ডের বাসায়। আর এসেই আমি ওর সাথে দুষ্টু করি, ও নিকাব খোলার সাথে সাথে ভিডিও নিতে চাই, বাট ও মুখ ধরে ফেলেন। পরে এই যে ওর সাথে একটু ভিডিও নিলাম আমি। আর এইদিকে উনি পানি খাওয়ার টিউটোরিয়াল দিচ্ছিল আমাদেরকে। একটু খান, আপনি একটু টিউটোরিয়াল দেন যে কিভাবে পানি খেতে হয়। বোতল দিয়ে হাই করবা, মুখের চেইন খুলবা, মুখের চেইন, তারপরে এরকম করে ডক্টর। দেন আমরা তিনজন মিলে একটু গল্প গুজব করছিলাম যে এক্সাম তো শেষ, এখন কি কি করব, কি কি করা যায় আর কি, সব নিয়েই মূলত। তারপর এই তো আমি একটু ভিডিও নিচ্ছিলাম আর ও খাবার আনতেছিল আমাদের জন্য। দেন আমরা তিনজন মিলে চা খেয়েছিলাম। আর ওই দিন চা খেতে যা হয়েছে, এই চাটা একদমই বাজে ছিল, একদমও মজা ছিল না। আর এর মধ্যে কিছু ফানি ফানি ক্লিপ নিচ্ছিলাম ওর, এর জন্য বিরক্ত হয়ে নিকাব পরে ফেলে, নিকাব ছাড়া আর থাকে না। দেন হচ্ছে আমরা তিনজন মিলে এবার একটু নিচ্ছিলাম আর ও নিচে বসেছিল দেখতেছিল। দেন ও চলে আসছে আমাদের সাথে ভিডিও করতে। তো এসব করতে করতে প্রায় অনেকটা লেট হয়ে গিয়েছিল। দেন আমরা বের হয়ে যাই আর ও আমাদেরকে এগিয়ে দিতে আসে। আর ওদের এই তালাটা ভাইরে ভাই, লিটারালি এটা খুলতে গেলে যুদ্ধ করতে হয়। আর তাই বলে সে একটু ভাব নিচ্ছিল তালাটা খুলতে পারে। দেন ওকে টাটা বাই বাই করে আমরা বের হয়ে যাই। আর আকাশটা এত সুন্দর ছিল ওই দিন, ভাই কি বলবো। দেন এই তো রিক্সা উঠতে না উঠতে আমরা জ্যাম পেয়ে যাই, অনেকক্ষণ বসে থেকে 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 লেট হয়ে যায় আমাদের, যদি ওই দিন বাসায় যেতে অনেক। তো আজকে ব্লগটা এই পর্যন্তই থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।